চালের উপর শুল্ক প্রত্যাহার, টাস্কফোর্স গঠন, আমদানির অনুমোদন, দাম বেঁধে দেওয়া সহ নানান উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু ভোক্তার স্বস্তি মিলছে না কিছুতেই। আজকের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চালের বাজারে শিগগিরই দাম কমার কি কোনো সম্ভাবনা আছে কিনা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আর জানতে চাই সরকারি তৎপরতার প্রতিফলন বাজারে পড়ছে কিনা। ধন্যবাদ তানিয়া আপনাকে। আপনি যথার্থই বলছেন যে তো এখানে শুল্ক কমিয়ে দেওয়ার পর আমদানিও কিছুটা হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর দিয়ে। তো আমরা দেখছি পাইকারি বাজার বলতে যেখানে পাহাড়তলি বাজার, চাকতাই বাজার, সেখানে কিন্তু চালের দাম বস্তাপ্রতি আমদানি কিন্তু চাল যেহেতু আসতে শুরু করেছে, তো এই কারণে বস্তাপ্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত তারা কমিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে খুচরা বাজারে এসে আমরা এখনো পর্যন্ত তার কোনো আমরা দেখছি না। এখনো আগে যেরকম বিক্রি করতো, তো এখনও তারা সেই দামে তারা বিক্রি করছে। 50 টাকার নিচে কোনো চালে, সর্বনিম্ন যে চাল, সে চালের দামও কিন্তু এখন 50 টাকার উপরে তারা বিক্রি করছে। এখানে যারা সাধারণ ক্রেতা আছে তারা আমাদেরকে বলছেন যে হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা বাজার করতে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। চালের দাম এখন কোন পর্যায়ে আছে? এখন তো আমি চাল কিনি না, এখানে কেমন হওয়া দরকার চালের দামটা? এই মিডিয়াম হওয়া দরকার। এখানে একজন বিক্রেতা আছে, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন আসলে পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমেছে, খুচরা বাজারে তো কমে নেই? খুচরা বাজারে তো আমদানি চাল পাইকারি বাজারে আসছে, খুচরা বাজারে এখনো আসে নাই, তার জন্য তো কমে নাই, প্রভাবটা পড়ে নাই। কোন খুচরা বাজারে আমদানি চাল এসে যাবে, হয়তো প্রভাব পড়ে যাবে। এখন সর্বনিম্ন চাল কত আছে আপনার? 50 টাকা, 48 টাকা। জি। স্বর্ণ সিদ্ধ 50 টাকা। আরো একটা দেখছি একটু দামে বিক্রি করছে। একটা আছে মিনি গেট, যেটা নাম বলে 28 দি, যেটা এটা হইলো 62 টাকা। স্বর্ণ সিদ্ধর মধ্যে আরেকটা নাই, একটা আছে 50 টাকা। তো বুঝতে পেরেছেন, এখানে 50 টাকার নিচে তেমন চাল আমরা বাজারে দেখছি না। যারা ক্রেতা তারা বলছেন একটু আমদানির চাল যদি অন্তত বাজারে পর্যাপ্ত ঢুকে তাহলে দামটা কিছুটা কমবে বলে তারা আশা করছেন। এই ছিল আমার এখানকার